বিপাকে পড়েছেন অনেক কৃষক। একদিকে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে রোদ না থাকায় সোনালী ফসল শুকাতে পারছে না তারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, কৃষকদের এই সমস্যার সমাধানে কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? শম্পা, আ জামালপুরে ইতিমধ্যে মাঠে, মাঠে কিন্তু সোনালী যে ধান ফসল কৃষকের স্বপ্ন কিন্তু এখন দোল খাচ্ছে। সেই ফসল কিন্তু অতিরিক্ত গরম ও তাপদাহে কিন্তু আ যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া হয়েছে। সেই ঝোড়ো হাওয়ায় ইতিমধ্যে ধান কিন্তু মাঠে নুয়ে পড়েছে। আর সেই নুয়ে পড়া ধান সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে। কৃষক সেই ধান আ এখন মাঠে, মাঠে সেই ধান কর্তন করছে। সেই কর্তনকৃত ধান কিন্তু তারা শুকাতে পারছে না। তার একটি অন্যতম কারণ হচ্ছে আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি। এই ২ এর যে খেলা চলছে, সেই খেলার কবলে কিন্তু কৃষক এই মুহূর্তে চিন্তিত হয়ে পড়েছে তার সেই উৎপাদিত আ ধান নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে আগামী ৩ থেকে ৪ দিন এই মেঘলা আকাশ থাকবে। রোদ কিছুটা কম পাওয়া যাবে। সেই সময় পর্যন্ত তাদেরকে কৃষকদের অপেক্ষা করতে হবে। আর যে সকল ধান নিচু জমিতে তলিয়ে গিয়েছে, ঝোড়ো হাওয়ার বাতাসে ধানগুলো মাঠে পড়ে গেছে, সেই ধানগুলো আগে মাঠ থেকে কর্তন করে সেই ধানগুলো কোন রকমে শুকাতে তারা পরামর্শ দিয়েছে। আর কৃষি বিভাগ বলছে এই মুহূর্তে জামালপুরে ১,২৯,০০০ হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। সেই বোরো ধান ১৬ থেকে ২০% ধান মাঠ থেকে সংগ্রহ করেছে। আর বৃষ্টির কারণে সেই ধান কিন্তু তারা আ সংগ্রহ করতে কাটতে পারছে না। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ শম্পা। জামালপুরে ফসল নষ্ট হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।